গীবতের মাধ্যম আমরা কয় মাধ্যমে গীবত করি এখন জানব। সাধারণত আমরা 4টি মাধ্যমে গীবত করে থাকি। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, জিহ্বার মাধ্যমে গীবত, জিহ্বা দিয়ে গীবত। বলেন কি দিয়ে? জিহ্বা দিয়ে, মানে মুখ দিয়ে, জবান দিয়ে। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে গীবত। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। 1 নাম্বার জিহ্বার মাধ্যমে গীবত, এটা বড় ভয়ঙ্কর অপরাধ। আপনি জানেনও না এই অনর্থক গীবতের কারণে জাহান্নামের এত পরিমাণ গভীরে যেতে হতে পারে। এই পৃথিবীর পূর্ব পশ্চিমের দূরত্ব যত বড়, জাহান্নামের এই পরিমাণ গভীরতার মধ্যে শুধু একটা অনর্থক গীবত আপনাকে নিয়ে যেতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 6477 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদ মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণাম চিন্তা না করে, মানে চিন্তা করে না এটা যে বলে ফেললাম, এটা বলার পর কি হতে পারে, এটা বলার পর এই যে পরিণতি চিন্তা না করে বলে ফেললো, ইয়াজিল্লু বিহা ফিন নার, সে জাহান্নামে যাবে। আবআদা মিম্মা বাইনাল মাশরিক, সূর্য যেই দিক দিয়ে উদিত হয়, এর মানে বুঝাইছে পূর্ব পশ্চিমের দূরত্ব যত বড়, জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা চিন্তা ছাড়া অনর্থক কথা তাকে জাহান্নামের এই পরিমাণ গভীরতার মধ্যে নিয়ে যেতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 6478 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে চিন্তা না করে এমন কথা বলে, লা ইউলকি লাহা বালা, মানুষ চিন্তাও করে না, আল্লাহর অসন্তুষ্টমূলক এমন কথা বলে যে কথায় যে আল্লাহ অসন্তুষ্ট হয়, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথার কারণে সে জাহান্নামে যাবে।